My dear students, how are you all? Hope you are doing well. Coordinate geometry section formula আজ আমরা সলভ করব। সো বিফোর স্টার্টিং ফার্স্ট আমরা ফর্মুলাটা দেখব কি কি ফর্মুলা এখানে ইউজ হচ্ছে এবং পুরো চ্যাপ্টারটা ঠিক কিভাবে প্র্যাকটিস করলে ক্লিয়ার একটা মাইন্ড ম্যাপিং তোমাদের মধ্যে চলে আসবে সেটা শিখবো এবং কিছু কোয়েশ্চেন আনসার আমরা সলভ করব। সো লেটস স্টার্ট। সো যে কোনো পয়েন্টকে আমরা যে এক্স ওয়াই প্লেনে, দেখো এক্স ওয়াই প্লেন নিশ্চয়ই তোমরা জানো, এক্স ওয়াই গ্রাফ পেপারে এরকম এক্স ওয়াই প্লেন, এই পুরো প্লেনটাকে এক্স ওয়াই প্লেন বলছি বা কার্টেসিয়ান প্লেন বলছি। যে কোনো পয়েন্টকে আমরা কি ফর্মে লিখতে পারি? এক্স কমা ওয়াই ফর্মে। সো এখানে কি বলেছে দেখো, সেকশন ফর্মুলা মূলত আমরা কি নিয়ে কাজ করব? এ আর বি দুটো পয়েন্ট আছে, আর পি হচ্ছে এমন একটা পয়েন্ট যে কি করছে, এ আর বিকে দুটো পার্টে ডিভাইড করছে। দুটো পার্টে, কিন্তু সমান পার্টে বলিনি, দুটো পার্টে ডিভাইড করছে। এবার দেখো এই পার্টটা একটু ছোট, এই পার্টটা একটু বড়, তাহলে বুঝতেই পারছো এখানে একটা রেশিওতে ডিভাইড করছে। সেই রেশিওটাকে আমরা ধরে নিই এম ইজ টু এন, এম টু এন। তাহলে আর আমরা যদি এ আর বি, যেহেতু এ আর বি আমাদের নোন পয়েন্ট, সেটা যদি আমরা জানি তাহলে কীরকম হচ্ছে, ধরো এ এক্স ওয়ান ওয়াই ওয়ান অ্যান্ড বি এক্স টু ওয়াই টু। তো আমাদের দুটো নোন পয়েন্ট আমরা যদি জানি, তাদের যে জয়েনিং লাইনকে কোনো একটা পয়েন্ট যদি ডিভাইড করে, তাহলে তার রেশিও থেকে এবং দুটো পয়েন্টের কোঅর্ডিনেট থেকে আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেট ইজিলি বের করতে পারবো। তার প্রথম ফর্মুলা কি? দেখো ফার্স্ট ফর্মুলায় এই পয়েন্টটাকে যদি আমরা এক্স ওয়াই ধরে নিই, যদি পি পয়েন্টটাকে এক্স ওয়াই ধরে নিই, তাহলে ফর্মুলাটা কীরকম হবে? দেখো এক্স উইচ ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স টু। এক্সের কোঅর্ডিনেট বের করতে হলে কী করতে হবে? এম রেশিওর ফার্স্ট টার্ম ইন্টু দ্য অ্যাবসিসা, ওকে, অফ পয়েন্ট বি। তাহলে কি হচ্ছে? এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, ওকে। অ্যান্ড ওয়াই কী হবে? সিমিলারলি ওয়াইয়ের ফর্মুলাটা কী ছিল? দেখো এম ইন্টু ওয়াই টু, এম ওয়াই টু। এখানে একটা জিনিস মনে রাখবে, রেশিওর যেই আমরা টার্মটা নিচ্ছি তার সঙ্গে মাল্টিপ্লাই হবে দূরের কোঅর্ডিনেটটা ফার্স্ট পার্টির ক্ষেত্রে। এম ইন্টু দেখো ওয়াই টু পাচ্ছি, এন এর সঙ্গে এই দূরেরটা নেব, সো প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে এই পয়েন্টটা দেখো এই স্ট্রেট লাইনটাকে ইন্টারনালি ডিভাইড করেছে। সো ইন্টারনালি যদি ডিভাইড করে তাহলে তার কোঅর্ডিনেটের ফর্মুলা হলো এক্স ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন অ্যান্ড y is equals to m y2 plus n y1 divided by m plus n, ওকে। তাহলে আমরা যদি বলি p এর কোঅর্ডিনেট কীভাবে লিখবো, তাহলে p এর কোঅর্ডিনেটটা লিখবো m x2 plus n x1 by m plus n, কমা m y2 plus n y1 m plus n, ওকে। এবার আমাদের কোয়েশ্চেন, আমরা যদি এই পয়েন্টটাকে মিড পয়েন্টে রাখতাম, মানে সমান দুটো ভাগে ভাগ করতো, বাইসেক্ট করতো, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসতো? দেখো সমান দুটো ভাগে ভাগ করলে এটাকে আমরা মিড পয়েন্ট বলবো। সেক্ষেত্রে দেখো পয়েন্টটা কীরকম হবে, যদি এ বি নিই আমরা, তো পয়েন্টটা মিড পয়েন্ট হবে, মিডলে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে তাহলে? তাহলে এখানে ডাইরেক্টলি দেখো মিড পয়েন্টে থাকা মানে 1:1 এর রেশিওতে ডিভাইড করেছে। এম এর জায়গায় যদি আমি 1 পুট করে দিই তাহলে কীরকম দেখতে হচ্ছে? x2 plus x1 divided by 2 and y2 plus y1 divided by 2. সো তোমাদের যদি বলে মিড পয়েন্ট, সো ডাইরেক্টলি আমরা কি করতে পারি, অর্ডিনেট দুটোকে অ্যাড করে ডিভাইডেড বাই 2, সেখানে এই ফর্মুলাটা ইউজ করার দরকার নেই। এবার কোথাও কোথাও দেখবে সেম ফর্মুলা আমরা কোথাও k:1 রেশিওতেও ডিভাইড করে নিতে পারি। তাহলে কি করব, এমকে কে দিয়ে রিপ্লেস করে দেবো অ্যান্ড এনকে 1 দিয়ে রিপ্লেস করে দেবো। সো এইটুকু ফর্মুলাই আমাদের ইম্পর্টেন্ট। এবার যদি কারো মনে হয় এই ফর্মুলাটা কোথার থেকে এলো, তার যে এক্সপ্লানেশনটা যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। সেকশন ফর্মুলার কোয়েশ্চেনগুলো সলভ করবে, একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করে নেবে, তাহলে দেখবে খুবই ইজি হবে এটা সলভ করতে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো আমাদের পুরো চ্যাপ্টারকে আমরা 3টে পার্টে ডিভাইড করতে পারি। কীরকম? দেখো আমাদের যদি দুটো পয়েন্টের জয়েনিং লাইন আর একটা পয়েন্ট যেটা কিনা একে ডিভাইড করবে, দেখো ফার্স্ট টাইপ কি হতে পারে? ফার্স্ট টাইপ আমাদের কাছে এটা হতে পারে কি এ আর বি নোন আছে আর এম ইজ টু
এন নোন, মানে এগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে। সাপোজ এ এর ভ্যালু দেওয়া আছে 2,3, বি -2,0 অ্যান্ড 1:2 রেশিওতে ডিভাইড করেছে। সো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি। তো দেখো এটা ফার্স্ট ক্যাটাগরিতে আমার কী কী দেওয়া থাকবে, দুটো পয়েন্ট দেওয়া থাকবে আর রেশিওটা দেওয়া থাকবে। দেখো সার্কেল করে যেগুলো দিয়েছি সেগুলো গিভেন থাকবে, আর আমাকে বের কী করতে হবে, পি। সিমিলারলি সেকেন্ড কাইন্ড কী হতে পারে, দেখো সেকেন্ড কাইন্ড, দেখো ছবিটা ডায়াগ্রাম তো এর বাইরে আর কিছু যেতে পারে না, কোনো কিছুকে ডিভাইড করলে এটা দেখতে এরকমই হবে। সো এ বি m/n অ্যান্ড পি। এখানে দেখো সেকেন্ড কাইন্ড কী হতে পারে, সাপোজ এ দেওয়া আছে, পি দেওয়া আছে, m/n দেওয়া আছে। দেখো অ্যাপ্লিকেশন বেস থাকবে, কোয়েশ্চেনের ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন থাকবে, কিন্তু দেখবে আলটিমেটলি তোমাদের কাছে এগুলোই গিভেন আছে আর আমাকে বের করতে হবে বি। থার্ড কাইন্ড কী হতে পারে, দেখো থার্ড কাইন্ডটা কী হতে পারে, এখানে দেখো কি হতে পারে, এও দেওয়া আছে, বিও দেওয়া আছে, পিও দেওয়া আছে, বাট দ্য রেশিও ইজ মিসিং। সো আমাদের রেশিও বের করতে হবে। এবার তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করো, দেখবে এর বাইরে আর একটা কোয়েশ্চেনও পাবে না। ওকে, কোয়েশ্চেনের টাইপ একে এরই আশেপাশে ঘুরতে থাকবে, ডেটাগুলো চেঞ্জ হবে, কিন্তু তোমাদের বেস কিন্তু এটাই থাকবে। যেমন ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ। ফার্স্ট টাইপে আমরা কী দেখলাম, যেখানে পি মিসিং। সেকেন্ড টাইপে কী দেখলাম আমরা, আইদার বি অর আইদার এ মিসিং। দেখো হয় বি মিসিং হবে নইলে এ মিসিং হবে, সিমিলার টাইপ। অ্যান্ড থার্ড কী হবে, রেশিওটাই মিসিং। সো এগুলোই আমাদেরকে বের করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আজ আমরা সলভ করব। কি আছে, ইফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 4, -5 অ্যান্ড বি 4, 5 is divided by the point P such that AP by AB is equals to 2/3। আচ্ছা, আমাদের লাইনটা কীরকম ছিল, এ বি, যেখানে পি একটা পয়েন্ট, আর এ দেওয়া আছে কত 4, -5 অ্যান্ড বি দেওয়া আছে 4, 5। যখনই এই টাইপের কোয়েশ্চেন সলভ করবে অলওয়েজ কী করবে তোমরা, কোয়েশ্চেনটা রাইট হ্যান্ড সাইডে এই ডায়াগ্রামটা ড্র করে নেবে। এই ডায়াগ্রামটা তোমাদেরকে হেল্প করবে ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করতে। ইভেন তোমাদের ফর্মুলা মনে না থাকলেও এইখান থেকেই তোমরা কি করতে পারবে, সলভ করতে পারবে, সেটাও আমি শিখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। সো রেশিও, আচ্ছা রেশিওটা ডাইরেক্ট দেওয়া নেই। আচ্ছা কী বলা আছে দেখো, এপি দেওয়া আছে 2 পার্ট, এটা 5 হবে। এপি দেওয়া আছে 2 পার্ট আর এবি পুরোটা দেওয়া আছে 5 পার্ট। সো পুরোটা 5 অ্যান্ড এইটুকু শুধু 2। সো দেখো পুরোটা 5 পার্ট, এটুকু যদি 2 পার্ট হয় তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি এটা কত হবে, 3। যাই হোক, এটা আমরা এখন শো করব। তাহলে দেখো কি দেওয়া আছে, আগে আমরা এখান থেকে শো করছি। দেখো এটা আমরা কিন্তু ফার্স্ট টাইপ নিচ্ছি। এখনই আমরা যেটা দেখালাম, এ গিভেন, বি গিভেন, রেশিও গিভেন, পি বের করতে হবে। তাহলে আমরা কি করছি, ফার্স্ট টাইপ থেকে, কিন্তু এখানে একটু টুইস্ট দিয়েছি, কি ডাইরেক্ট রেশিওটা দেওয়া নেই। তাহলে আমরা কি করে বের করবো, দেখো প্রথমে কি দেওয়া আছে আমরা একটু লিখে নিচ্ছি, এ 4, -5 and b which is equals to 4, 5. Now what is given there, AP by AB which is equals to 2/5. আচ্ছা AB মানে আমরা লিখতে পারি না AP plus PB, তো আমরা কি করব, AP by AP plus PB লিখব which is equals to 2/5। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এখান থেকে AP 5 into AP which is equals to 2 into AP plus 2 into PB। ক্লিয়ার? সো দেখো 5AP minus 2AP which is equals to 2PB, মানে 3AP equal to 2PB। এবার এটাকে যদি আমি রেশিওতে সাজিয়ে নিই তাহলে কেমন হচ্ছে, AP by PB which is equals to 2/3। তার মানে এখানে রেশিওটা কি হচ্ছে, 2:3। ওকে, এবার দেখো আমরা কি করব, অর্ডিনেটটা বের করব। সো লেট the coordinate of p x, y। ওকে ক্লিয়ার? তাহলে আমরা x এর ফর্মুলা কি ছিল, m into x2 plus n into x1 divided by m plus n। সো m কত, 2 into x1 4, so 2 into 4 plus 3 into 4 divided by 2 plus 3। So 4 to the 8, 12, 5. So that means 20/5 means 4. Okay. Now y, similarly y কি হবে, m into y2
plus n into y1 divided by m plus n. আচ্ছা, আমরা প্রথমে ফর্মুলাটা ইউজ করছি, যেহেতু ফার্স্ট কোয়েশ্চেন আমরা সলভ করছি। এটা ফর্মুলা যদি ডাইরেক্ট না লিখে ভ্যালু দিয়েও পুট করো তাও চলবে, কোনো টেনশন নেই। সো 2 into y2 means 2 into 5 plus 3 into minus 5, okay, and 2 plus 3. So 10 minus 15 by 5, which is equals to minus 5 by 5 means minus 1. So what is the answer? The coordinate of P is 4, minus 1. So 4, minus 1. So দেখো আমরা ফার্স্ট টাইপটা ইউজ করে P এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এবার দেখো আরো কিছু কোয়েশ্চেন সিমিলার টাইপ আমরা সলভ করব। এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, দ্য লাইন সেগমেন্ট জয়নিং পয়েন্টস A 3,2 অ্যান্ড B 5,1। দেখো আমাদের কাছে A অ্যান্ড B দেওয়া আছে, তো মনে হচ্ছে যেন A আর B দুটো যদি গিভেন থাকে, ফার্স্ট কাইন্ডের দিকে এগোচ্ছে মনে হচ্ছে। 3,2 and 5,1 is divided at the point P, যে কোনো একটা জায়গায় পয়েন্ট P যেখানে 1:2 রেশিও দেওয়া আছে। দেখো ফার্স্ট আমাদের কি দেওয়া আছে, A দেওয়া আছে, B দেওয়া আছে এবং m:n দেওয়া আছে। সো আমরা একটু আগে যে ফার্স্ট ক্যাটাগরিটা দেখছিলাম যেখানে A B অ্যান্ড রেশিওটা গিভেন থাকবে, আমাদের P ফাইন্ড করতে হবে। এবার দেখি কি বলছে, অ্যান্ড ইটস লাইস অন দ্য লাইন দিস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ K। তাহলে দেখো কোয়েশ্চেনটা ডাইরেক্টলি কিন্তু বলেনি, তোমাকে কোথাও বলেনি ডাইরেক্টলি যে P এর কোঅর্ডিনেটটা কত, কিন্তু এটা বলে দিয়েছে P এর যে কোঅর্ডিনেটটা সেটা লাই করছে কোথায়, 3x minus 8y plus k তে। এখানে হলো আসল টুইস্টার, মানে Pটা অ্যাকচুয়াল আর একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, এটা দিয়ে তো যাচ্ছে সঙ্গে আর একটা স্ট্রেট লাইন দিয়ে, বলছে এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি P যায় তাহলে k এর ভ্যালুটা কত। তাহলে আলটিমেটলি ফার্স্ট আমাদের কি বের করতে হবে, P এর কোঅর্ডিনেটটা। সো P এর কোঅর্ডিনেটটা যদি আমরা x, y ধরে নেই, তাহলে আমরা অ্যান্সার কি স্টার্ট করতে চলেছি। দেখো উইচ আর গিভেন ইয়ার, A B একটু লিখে নিচ্ছি, অ্যান্ড B দেওয়া আছে কত, 5,1, ওকে। সো ফার্স্ট দেখো P এর কোঅর্ডিনেটটা বের করবো। সো লেট দ্য কোঅর্ডিনেট অফ P ইজ x, y। তো আমরা এখনই কি বলেছিলাম, x কিভাবে বের করবো। দেখো আমরা এখানে ফর্মুলা আর ইউজ করবো না, কত ইজিলি উইদাউট ফর্মুলা যদি মনেও না থাকে তাহলে কিভাবে মনে রাখবো। দেখো x এর ভ্যালু বের করছি, সো ফার্স্ট টার্মের সঙ্গে সবসময় ফার্স্ট অর্ডিনেটটা ক্যালকুলেশন করবো। তো দেখো ফার্স্ট 1 আছে, তার সঙ্গে দূরের ক্রসে যে দূরে যে আছে তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 into 5, তারপরে প্লাস ইন্টারনালি যদি ইন্টারসেক্ট করে তাহলে ফর্মুলাতে এখানে প্লাস আসবে, প্লাস দেন রেশিওর সেকেন্ড পার্ট অ্যান্ড এর থেকে দূরে যে আছে, সো 2 into 3 ডিভাইডেড বাই 1 plus 2, সো 5 1 5 6 3, so 11 divided by 3. Similarly y এর ভ্যালুটা কি পাবো, সিমিলারলি 1 দূরেরটা কোনটা 1, so 1 into 1 plus 2 into 2, so 2 into 2 divided by রেশিওটা অ্যাড হয়ে যাবে, so 1 plus 4 divided by 3, so 5 divided by 3. এবার দেখো আমরা P এর কোঅর্ডিনেটটা কিন্তু পেয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা এখন ডাইরেক্টলি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেনি, আমাদের বের করতে বলেছে K। এখন কি বলেছে, P যেটা কিনা 3x minus 8y plus k equal to 0 তে লাই করে। তো যে কোনো পয়েন্ট কোনো একটা স্ট্রেট লাইনে লাই করলে পয়েন্টের যে x এর ভ্যালু অ্যান্ড y এর ভ্যালু যেখানে পুট করি তাহলে কি হবে, সবসময় লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, স্যাটিসফাই করাবো। সো নাও ইফ P lies on 3x minus 18y plus k is equals to 0, therefore এখন কি করব, যেহেতু লাই করছে সো x এর ভ্যালুটা 11/3 বসাবো, সো 3 into 11 divided by 3 minus 18 into 5 divided by 3 plus k which is equals to 0, so 3 cancel out, 3 6, so 11 minus 30 plus k which is equals to 0, so minus 19 plus k which is equals to 0, so k equal to 19. So here is the answer. So the value
of k equal to 19. So this is it. Now see দেখো আরেকবার একটু লক্ষ্য করে দেখো আমরা কিন্তু ফার্স্ট কাইন্ডটা ইউজ করলাম। এবার দেখো আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে এ পয়েন্ট P divides the line segment joining the points A and B. A and B দুটো পয়েন্ট আছে দেখো A and P, A B দুটো পয়েন্ট দেওয়া আছে কত 3, -5, -4, 8. ওকে, কিভাবে ইন্টারসেক্ট করেছে দেখো তার রেশিওটা দেওয়া আছে AP is to PB. সো AP K is to PB 1, দ্যাট মিনস K is to 1 রেশিওতে। দেখো আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা করেছিলাম সেখানে কি ছিল AP বাই AB, দ্যাট মিনস APর সঙ্গে পুরো ABর রেশিওটা দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো পার্ট বাই পার্ট দেওয়া আছে AP is to PB. দেন ইফ P lies on the line x plus y equal to 0, then find the value of k. এখানেও দেখো ডাইরেক্টলি P কে বের করতে বলা হয় নি, কিন্তু ফার্স্ট আমাদের P বের করে নিতে হবে। তো দেখো এখানে একটু ডাইরেক্টলি একটু দেখে নাও k is to 1, একটা হিন্ট, এটা নিজেরা প্র্যাকটিস করবে অ্যাজ এ হিন্ট। দেখো প্রথমে কে বের করে নেবো, এখনই কি বললাম, সো কে এর কোঅর্ডিনেটটা কেমন হবে কে ইন্টু দূরেরটা, সো -4k প্লাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই কে প্লাস 1 কমা কে ইন্টু কে ইন্টু 8k প্লাস -5 ডিভাইডেড বাই কে প্লাস 1। এবার কি বলেছে এই পয়েন্টটাই P পয়েন্টটা লাই করবে কোথায় x প্লাস ওয়াই, সো এই পয়েন্টটা দিয়ে এই স্টেট লাইনটাকে স্যাটিসফাই করাবো, তার মানে x অ্যান্ড y এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো। সো -4k প্লাস 3 বাই k প্লাস 1 প্লাস 8k -5 ডিভাইডেড বাই k প্লাস 1 উইচ ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে ইজিলি আমরা k এর ভ্যালু বের করে নিতে পারবো -4k প্লাস 3 প্লাস 8k -5 উইচ ইজ ইকুয়ালস টু 0। এলসিএম দেখো k প্লাস 1ই হবে, সুতরাং এখানে কোনো রকম চেঞ্জ নেই। তো 8k -2 is equals to 0, 4k -2 equal to 0, so which is implies x equal to 2 divided by 4 means 1/2. so এখানে k এর ভ্যালু 1/2। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও কিন্তু ফার্স্ট কাইন্ড ছিল। দেখো a b সব দেওয়া আছে, রেশিও দেওয়া, হ্যাঁ রেশিও যদিও ডাইরেক্টলি k এর কোনো ভ্যালু দেওয়া নেই, তবু ধরে নিতে পারি এখানে একটা রেশিও তো দিয়ে তো দেওয়া আছে, তো সেখান থেকে আমরা কি করলাম ভ্যালু বের করে নিলাম। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলা আছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ইজ 3/4 অফ দ্য ওয়ে ফ্রম A to B। আচ্ছা এখানে A to B দেওয়া আছে, A B বলেছে পয়েন্টটা কেমন, পয়েন্টটা A থেকে B এর দিকে যেতে, সো A to B 3/4 হবে, সো 3/4 A to B পয়েন্টটা কোথায় দেওয়া আছে, ধরো এরকম জায়গায় পয়েন্টটা দেওয়া আছে কত P, সেটা এখান থেকে এদিকে কি হবে 3/4 হবে, তার মানে এরকম হচ্ছে অ্যাকচুয়াল AP is equals to 3/4 of AB, AB এর 3 পার্ট হচ্ছে AP এর দিকে আর বাকি পার্টগুলো PB এর দিকে। ওকে, সো এখান থেকে দেখো ফার্স্ট যে টাইপটা করেছিলাম আমরা AP ইকুয়াল টু AB কে যদি এদিকে নিয়ে আসি তাহলে AB 3/4, দেখো AB কে আমরা কি লিখতে পারি AP প্লাস PB, সো সেম ইউজ করবো AP প্লাস PB which is equals to 3/4। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো AP by PB which is equals to 3/1, so that means 3:1 পেয়ে গেলাম। and AB দেওয়া আছে 3,1 and -2,5। ওকে, এবার দেখো আমাকে P বের করতে হবে অ্যাজ ইট ইজ, যেমন করে ডাইরেক্ট ফর্মুলা পুট করে দেবো 3 ইন্টু দূরেরটা 1 ইন্টু দূরেরটা ডিভাইডেড বাই 3 + 1, এভাবে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন দেখো, সেম ক্যাটাগরির আর একটা কোয়েশ্চেন, দ্য কোঅর্ডিনেট অফ 2 পয়েন্টস। দেখো এখানে প্রত্যেকবার আমরা কি ইউজ করছি, আমাদের A B অ্যান্ড রেশিও প্রোভাইড করা আছে, P বের করছি। সো এখানে দেখি দ্য কোঅর্ডিনেট অফ 2 পয়েন্টস A and B আর, দেখো A and B গিভেন, আবার দেখো A and B গিভেন দেওয়া আছে -3,3 অ্যান্ড B দেওয়া আছে কত 12,-7। ওকে, অ্যান্ড কি বলেছে P ইজ দ্য পয়েন্ট on the line segment AB such that AP is to PB, তো খুব ইজি দিয়ে দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া আছে AP is to PB 2:3। দেখো ফার্স্ট কাইন্ড ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো, কমপ্লিট। সো ফার্স্ট কাইন্ড ঠিক এই টাইপেরই কিছু কোয়েশ্চেন তোমরা সলভ করবে, তাহলে দেখবে ফার্স্ট কাইন্ড কমপ্লিট হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেকশন ফর্মুলার আজ ফর্মুলাগুলো এবং কিভাবে ক্যাটাগরাইজ করব তার টেকনিক শিখলাম, এবং ফার্স্ট ক্যাটাগরির ফার্স্ট যে টাইপটা তার কিছু কোয়েশ্চেন আমরা সলভ করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো
টাইপের কোশ্চেন সলভ করব। সো টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই।